তাই মহাপ্রভু বলছেন যে নিজের ভালো বোঝে না সে মূর্খ ছাড়া জগতে আর কিছু হতে পারে না। কেন বলছে আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই এই নোংরা মাখান আমি কলির মানুষকে কোলে নিতে পারবো না। কেন দেখবে ছেলে যদি নোংরা মেখে পায়খানা মেখে মায়ের বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে নাও, বাবা কি কোলে নেই, এই মার কাছে চ মার কাছে চ মার কাছে চ। মা যদি খেতেও বসে ছেলে যদি পায়খানাও করে দেয় মা ছেলেকে বুকের ভিতরে টেনে নেয়, টেনে নিয়ে এবার সুন্দর করে পরিষ্কার করে দিয়ে কপালে কাজলে টোপলা বসিয়ে দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বাবা। তাই মহাপ্রভু ভাবলেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই তবে নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে নিতে পারবো না। তাই তিনি মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে শ্রীরাম নবদ্বীপে এসেছেন। কে না সচির নন্দন গৌর হরি। গোবিন্দ ভাবলেন আমি তো সুখ প্রাচুর্য ঐশ্বর্য গ্রহণ করেছি, কিন্তু কাঙালের সুখটা কেমন সেটা তো আমার জানা হলো না। কাঙালের সুখটা কেমন এটা আমাকে একটু আস্বাদন করতে হবে। কাঙালের ঘরে গিয়ে যে সুখ পাওয়া যায়, ঐশ্বর্যের ভগবান আমি হয়েছি। সত্যযুগে নারায়ণ ঐশ্বর্য মার্গের ভগবান, ত্রেতা যুগে রাম দশরথের ছেলে রাজা ঐশ্বর্যের ভগবান, দাপর যুগে কৃষ্ণ নন্দরাজার ছেলে, কিন্তু কলিকালে আর ঐশ্বর্যের ভগবান নয়। আমি কাঙাল হয়ে গিয়ে দেখব এই কাঙালের সুখটা কেমন। হরি বল। এটা আমার প্রভুর ইচ্ছা। তাই কাঙাল হয়ে শ্রীধাম নবদ্বীপ এসেছে, এসে বলছে তোমরা নত হও, অহংকারে মত্ত হয়ে যেও না, নত হও। নত হয়ে চোখের জল ফেলে হা গৌর তোমার হলাম বলে কাঁদতে পারলে গৌরের কৃপা হবেই হবে। কত সহজ পন্থা বার করে দিয়েছে। সত্য যুগে মানুষ ধ্যান করে ভগবান পেত, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবান পেত, দাপর যুগে অর্চনা করে ভগবানকে পেত, কলি যুগে সব করার কিছু দরকার নয়, বাহু তুলে হরি বল বললেই কৃপা হয়ে যাবে। বলছো কে নত হও, নত হও, দেখবে গোবিন্দের কৃপা হবেই হবে। এই নতটা কেমন হওয়া দরকার একটু বলি। এক বৃদ্ধা মা প্রতিদিন দু হাতে দুটো বালতি করে গঙ্গা থেকে জল আনতেন। তার ডান হাতে যে বালতিটা ওটা ভালো বালতি, কিন্তু বাঁ হাতে যে বালতিটা থাকতো সেই বালতিটা ছিদ্র বালতি। জল আনতে আনতে প্রায় অর্ধেক জলে পড়ে যায়। তা একদিন ওই ছিদ্র বালতিটা বৃদ্ধা মাকে বলছে মা আমি ছিদ্র আস্তে আস্তে প্রায় অর্ধেক জলই ফেলে দিই, কিন্তু তবু তুমি আমাকে কত কষ্ট করে বয়ে বয়ে নিয়ে আসো কেন মা? তোমার ডান হাতের যে বালতি সে তো তোমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু আমি তোমাকে তো অর্ধেক জলই ফেলে দিই, তবু তুমি আমাকে কেন এত কষ্ট করে নিয়ে যাও, নিয়ে আসো। বৃদ্ধা মা তখন বলছে ওরে বালতি রে শোন, আমার ডান হাতের যে বালতি ও আমাকে পূর্ণ জলই দেয় ঠিক আছে, কিন্তু শোন ও যে পূর্ণ জলই দেয়, শুধু জলই দেয় আর কিছু দেয় না, কিন্তু তুই যে ওই যে ছিদ্র না, তুই যে জল ফেলতে ফেলতে আসতিস না, ওই জন্য আমি রাস্তার ধারে কিছু ফুলের চারা ফেলে দিয়েছিলাম, ফুলের দানা ফেলে দিয়েছিলাম, আর তুই যে জল ফেলতে ফেলতে আসতিস না, তোর ওই জলের স্পর্শে জো হয়েছিল, তারপর তার থেকে চারা গাছ হয়েছিল, তারপরে সেখান থেকে একটা বৃক্ষ হয়েছে, তাতে ফুল ফুটছে, সেই ফুল নিয়ে আমি গোবিন্দের সেবায় দিই। আজ তুই যদি ছিদ্র না হতিস, নত না হতিস, তবে ফুল গাছও হতো না, আর গাছে ফুলও ফুটতো না,
আর গোবিন্দের সেবাও হতো না। হরি বল হরি বল। তাই যত পারো নত হও, নত হলে গোবিন্দের কৃপা হবেই হবে। তাই গৌর হয়ে নদিয়ায় এসেছেন, বলছে হরিনাম করো, হরিনাম শোনো। তোমরা গৌরে ভজ, তোমরা গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ তোমার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌরে ভজ, হরি বল। গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম। নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমাইয়া নিতাই। হরি নামে প্রেম বিলালো জগায়ার মাথায়। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমাইয়া নিতাই। হরি নামে প্রেম মিলানো জগায়ার মাথায়। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল নিমায়ার নিতাই। হরি নামে প্রেম বিলালো জগায়ের মাথায়। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ তোমার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, হরি বল। গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরে ভজ, গৌরে ভজ গৌরী গুণধাম। নামে ভজ, নামে ভজ নিত্যানন্দ নাম। বলুন সচিন নন্দন গৌর হরি কি হরি জয়। জয় রাধে। একটা কথা বলি মা, এই যে আপনার এখানে কীর্তন শুনতে এসেছেন, কীর্তন শুনতে এসে যদি কাঁদতে পারেন, মানে চোখের জল ফেলতে পারেন, আপনি বাড়ি গিয়ে আবার ভাববেন যে আবার যাব কীর্তন শুনতে। কেন না ওখানে গিয়ে একটু কাঁদবো, চোখের জল ফেলবো। কিন্তু বলুন তো, যদি মেয়ের বাড়ি যান আর বেইমশাই যদি আপনাকে কাঁদিয়ে ছাড়ে, মনে হবে আর ওই ভিটাই পা দেবো না। কিন্তু এই হরিনামে এসে যদি কেউ কাঁদে, মনে মনে ভাবে আমি আবার যাব কাল, কেন না একটু বসে কাঁদবো। এটাই হলো হরিনামের মহিমা। হরি বল হরি বল। তাই একটু বলি শুনুন। যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, সেই সময় রামের স্ত্রী মা সীতা দেবী এসে বলেছিল, স্বামী তুমি বনে যাচ্ছ, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের উপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না।
আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। পারবেন এমন স্ত্রী হতে? পারবেন? পারবেন এমন? এখন তো এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, আমার ওয়াশিং মেশিন কিনে দাও না, আমার মোবাইল কিনে দাও না, আমার ফ্রিজ কিনে দাও না। কিপটে। আর এ তো সেই স্ত্রী নয়, প্রতিব্রত সতী রমণীর স্ত্রী। এই জন্য দেখবেন শাস্ত্রে দুখানা নমুনা দেওয়া আছে। কি কি শাস্ত্রে বলছে? দুজন আছে, দুজন ব্যক্তি। কি? একজন হলো পত্নী আর একজন হলো পেতনি, তাই তো? পত্নী আর পেতনি কাকে বলে নিশ্চয়ই আপনাদের অজানা নয়, আমি একটু ছোট করে বলি। পেতনি কাকে বলে আগে শুনুন। একজনের স্বামী বেরিয়ে যাচ্ছে সকালবেলা কাজে, পেছন থেকে তুলসী গাছে জল দিয়ে বেরোচ্ছে। পেছন থেকে স্ত্রী এসে ডাক দিয়েছে, শোনো কি হয়েছে? আমারে বিয়ে করে বাড়িতে এনেছো, একটা জামদানি আমদানি শাড়ি দিতে পারো না, আবার বড় বড় কথা। শোনো, বাড়িতে আসার সময় যদি আমার জন্য একটা ভালো জামদানি শাড়ি না নিয়ে আসো, তবে তোমার আর এই মুখ পোড়া মুখ যেন আমি না দেখতে পাই। যদি শাড়ি না আনতে পারো তবে তোমার ওর বাড়ি আসার দরকার নেই। শাস্ত্রকে বলা হয় পেতনি। আর পত্নী কাকে বলা হয়? সকালবেলা স্বামী কাজে বেরিয়ে যাচ্ছে, স্ত্রী সামনে এসে দাঁড়িয়েছে। একটু দাঁড়াবে কেন? তুলসী গাছের মাটিটা এনে স্বামীর কপালে দিয়ে বলছে, স্বামী তুমি রোজগার করতে যাচ্ছ, যাও, তবে আমার একটা তোমার কাছে নিবেদন, তুমি যেন কাউকে ঠকিয়ে কোনো পয়সা ইনকাম করো না। আমার বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য শাড়ি গয়নার প্রয়োজন নাই, শুধু কৃষ্ণ বলে কাঁদবো, তুমি যেন কাউকে ঠকিও না। কেন? ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে। শাস্ত্রে একে বলা হয় পত্নী। তাই মা সীতা বলছে, স্বামী তুমি বনবাসে যাবে, আর আমি রাজপালঙ্কের ওপর সব অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, মনে মনে ঘুরে বেড়াবে, কত কষ্ট হবে, আর আমি ভাই হয়ে রাজভোগ গ্রহণ করব, আমার ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও। মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই আমি তোমাকে নিয়ে যাব। লক্ষণ মায়ের কাছে এসেছে, মা দাদা তো বনবাসে যাচ্ছে, আর তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? মা সুমিত্রা তখন বলেছিল, বাবারে লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখোর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, সে মায়ের গর্ভ গর্ভ নয়, সেটাকে ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুত্তার জন্ম হয়, আর সচ্চরিত্র মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। তাই আমি চাই, আমি যেন দেখতে পাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি রামের চরণে সেবায় গিয়েছ। রাম ভাবছে সেবায় গিয়েছ, লক্ষণ ভাবছে মা অনুমতি দিলেও আমার স্ত্রী উর্মিলা সে তো আমায় অনুমতি দেবে না। নবপরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে, আপনাকে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ পরে তবে বিয়ে করেছিলি কেন? কোমর বেঁধে আপনি ঝগড়া করবেন না? সে তো আমায় অনুমতি দেবে না। মহাপ্রভু
যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, লক্ষ্মীপ্রিয়া প্রাণ হারিয়েছিল সেই সময়। আমরা বলি সাপে কামড়িয়ে না, বিরহ সাপে কামড়িয়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এদিকে উর্মিলা জানতে পেরেছে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে। তাই উর্মিলা মাথায় ঘোমটাটা দিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণও যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল, স্বামী মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গর্বিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, আমি গর্বিনী। তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, তারপরে একদিনের তরে যখন আমার প্রভু অদ্বৈতের ঘরে এসেছিলেন, অদ্বৈতের ঘরে যখন এলেন, সবাই নিমাইকে দেখতে যাবে, নিমাই সবাইকে অনুমতি দিল, কিন্তু একজনকে আসতে বারণ করলো। সে কে? বিষ্ণুপ্রিয়া। হরি বল, হরি বল। বিষ্ণুপ্রিয়া যেন না। নদিয়ার নরনারী উপহাস করে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী আর জগতে হয় না। কেন? যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সেই মানুষটা তো হাজার হাজার মানুষেরও নয়, সেই মানুষটা তো আমার মানুষ। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে? বিষ্ণুপ্রিয়া তাই উর্মিলা জানতে পেরে বলছে, স্বামী আমি গর্বিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি যাও। তবে আমি এই যে তোমার জন্য প্রদীপ ধরিয়ে রেখে দিলাম, কথা দিলাম, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপ আমি নিভতে দেব না। যত ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনা আসুক না কেন। দেখবেন বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, সেই সময় হাড়ির ভিতরে করে অনেক প্রদীপ ধরিয়ে রাখে, যেটাকে বলা হয় জাগ প্রদীপ। কথা দিলাম এ প্রদীপ আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রাবণের ছেলে মেঘনাদ লক্ষণের বুকে বাণ মারলো, যে বাণটা মেরেছিল লক্ষণ, বাণটার নাম কি? শক্তিশাল বাণ। ওই শক্তিশাল বাণ যেই না লক্ষণের বুকে এসে লেগেছে, লক্ষণ ভুলছে, পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিয়েছে। আর কোথাও জায়গা ছিল না, চরণের উপরে রেখে দিল। কি বুঝলে? এবার চরণের উপরে রেখে দিয়েছে। আর হনুমান গলে পিত বসন দিয়ে বসে আছেন। লক্ষণ বলল, হনুমান এটা, এই রাম বলল, হনুমান এটা লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত। কেন? এটা আমার একটা ভক্তের অভিশাপ। রামের এক প্রধান ভক্ত ছিল, নাম তার শবরী। শবরী ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব
তাদের জাতের বিচার হয়। তাই সবরই নিজেকে জাতের বিচার না করে নিজেকে রাম ভক্ত ভেবে সবরই বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে সুন্দর সেগুলোকে রেখে দিচ্ছে, আর যেগুলো খেতে ভালো না সেগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম খাবে, আমার রাম খাবে। আবার সবরই মনে মনে ভাবছে সন্ন্যাসী মানুষ তো আসবে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে। তাই কাঁকড়গুলো ছুঁড়ে ফেলে দিয়ে বন থেকে ফুল পেড়ে বিছিয়ে দিয়েছে রাস্তার উপরে। আমার রাম আসবে, আমার রাম আসবে, আমার রাম আসবে। হরি বল। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র সব লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, সবরী সবরী। ছবি উঠেছে সবরীকে, কে ডাকলো আমায়? কে গো, কে গো ডাকিলে এই হতভাগীর নাম ধরে, দয়াল কে বা ডাকিলে? গো ডাকিলে গো কে গো ডাকিলে সবরে সবরে বলে কে গো ডাকিলি গো সবরি সবরি বলে। কে? আমি রাম। এসেছো দয়াময়, তুমি এসেছো? এসো এসো, বসো। তোমায় আমি কি খেতে দিই বলো তো? রাধে রাধে। রামচন্দ্র তখন বলছে, সবরী আনো সেই ভক্তি মেশানো ফলের থালি, আমি গ্রহণ করি। সবরী ঢেলে নয়ন বাড়ি আনলো ফলের থালি, হেরা তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র খেতে যাবে অমনি লক্ষণ ছুটে এসে বলল, দাদা তোমার ঘেন্না করে না? কেন? ছোট জাতের মেয়ে এটো করে ফল রেখে দিচ্ছে আর তাই তুমি খাবে, তোমার ঘেন্না করে না? এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলুন দেখিনি, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে, সেই ফল যদি কেউ ছুঁড়ে ফেলে দেয় তাহলে ভক্তের মনে কতটা ব্যথা লাগতে পারে। সবরী বলল, লক্ষণ আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? ঠিক আছে, তুমি ওই এটো কুল ফেলে দিয়ে যে ব্যথা আমার বুকে দিয়েছো এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে। কোন দিন? না যেদিন রাবণের পুত্র মেঘনাথ তোমার বুকে বাণ মারবে সেদিন আমার থেকেও তোমাকে বেশি কষ্ট পেতে হবে। এ কথা বলা ছিল, খুবই সম্পদ ছিল। লক্ষণ বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তুমি রামের এত বড় ভক্ত, আমি উদ্ধার হব কবে? সবরই বলল, যে ছোট জাতের মেয়ের এটো ফুল তুমি ছুঁড়ে ফেলে দিয়েছ ওই কুল গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকরণের জড়িফুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না ওই বিশল্যকরণের জড়িফুটি না এনে তোমাকে না বেটে খাওয়াবে তুমি প্রাণে বাঁচবে না। তাই হনুমান যখন ওই বিশল্যকরণী জড়িফুটি নিয়ে অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সেই সময় ভরত, অনেকে বলে বাবা মার মতো গুরু হয় না, ভুল। সেই বাবা গুরু হয় যে পিতা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে, সেই পিতা পিতা হয়, নইলে সে পিতা হতে পারে না। সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু
জগৎবন্ধুর কাছে নিজের বন্ধুকে পাঠাতে পারে, তবেই সে প্রকৃত বন্ধু, নইলে সে বন্ধু হয় না। সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর কাছে নিজের স্ত্রীকে পাঠিয়ে দিতে পারে, তবেই সে স্বামী হয়, নইলে তাকে আসামি বলা হয়। এইবার এই ভরত যখন মামার বাড়ি ছিল, মানে কৌশল্যা যখন রামকে বনবাসে পাঠিয়েছিল, ভরত মামার বাড়ি ছিল। এই কই যখন পাঠালো, সেই সময় ভরত মামার বাড়ি ছিল। সেই সময় ভরত যখন এসে শুনলো আমার জন্য মা আমাকে এই দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত তখন গিয়ে বলেছিল, রাক্ষসী তোর মুখ দেখবো না। ওই তখন তো মা বলেনি, সব মা হয় না, ভালো মা হতে পারে না। তাই ভরত ভাবছে, যখন হনুমান যাচ্ছে অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে, ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, এই বলে বাণ নিক্ষেপ করে নামিয়েছে। আর যেই নামিয়েছে অমনি হনুমান নেমেই জয় রাম জয় রাম জয় রাম বলে কাঁদছে। রাধে জয় রাম বলে যেই না কাঁদছে, ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো, আমার রামের তো ভক্ত, জল এনে সুস্থ করলেন। আর এমন সময় উর্মিলা সেই প্রদীপটা হাতে ধরে নিয়ে এসে দাঁড়িয়েছে। সেই প্রদীপ হনুমান বলছে, ভরত লক্ষণের বুকে মেঘনাদ বাণ মেরেছে, রামচন্দ্র লক্ষণকে নিজের চরণের উপরে রেখে দিয়েছে। আমি যদি সূর্যোদয়ের আগে এই বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে যেতে পারি, তবে লক্ষণ প্রাণে বাঁচবে না। এই কথা শুনে উর্মিলা মুচকি মুচকি হাসছে। বলুন তো, স্বামীর মৃত্যু খবর শুনে কোনো স্ত্রী কি হাসে? সেই স্ত্রী নয় হাসে যাতে দুটো করে স্বামী আছে, ভাবে একটা গিয়েছে আর একটা তো আছে। এ তো তা না, তো প্রতিব্রতা সতী রমণী। উর্মিলা তখন বলছে, হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান, যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? আর তুমি যা বলছো না, সূর্যোদয়ের আগে যদি তুমি না নিয়ে যেতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না, তবে শোনো, আমিও যদি প্রকৃত সতীব্রতা প্রতিরমণী হয়ে থাকি, তবে আমিও কথা দিলাম, যতক্ষণ না তুমি এই বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে ওখানে পৌঁছাবে